তো ফল আর দ্বিতীয় যে পাওয়া সেটা হলো করুণালব্ধ ফল। করুণালব্ধ ফল এটা সেই গাছের সঠিক পরিচয় দিচ্ছে। তাই আমাদের বেদ উপনিষদ মুনি ঋষিদের দ্বারাই প্রাপ্ত, আর ভাগবত হলো ভগবানের করুণালব্ধ ফল। বেদ উপনিষদ মুনি ঋষিদের দ্বারাই প্রাপ্ত, মুনি ঋষিদের সাধন লব্ধ চেষ্টা লব্ধ ফল। ভগবান যে কত মিষ্টি, ভগবান যে কত মাধুর্য মণ্ডিত, ওরা চেষ্টালব্ধ ফলটি তার সঠিক পরিচয় দেয় না। আর বস্ত্র দান করার সময় আর উলুধ্বনি দেবেন না, ওতে আপনাদের এই পাঠ শোনা বিঘ্নিত ঘটে যাচ্ছে। চেষ্টালব্ধ ফলটি সেই গাছের সঠিক পরিচয় দেয় না। কেন? বেদ উপনিষদ মুনি ঋষিদের দ্বারাই প্রাপ্ত, ভগবান যে কত মাধুর্য মণ্ডিত একমাত্র ভাগবতই শুধু সেটাকে নির্ণয় করতে পেরেছেন যে ভগবান কত মাধুর্য মণ্ডিত। ভাগবত বলছেন যে কথা, বেদ উপনিষদ সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন। বেদ যা বলেছেন ভাগবত সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন। বেদে বলছেন তুমি সেই ভগবানকে ডাকো, তার উপাসনা করো, তার সঙ্গে যোগযুক্ত হও, তবেই তোমার কল্যাণ হবে। আর ভাগবত কি বলছেন? তুমি ডাকলেও তোমার ডাক তার কাছে পৌঁছবে না, অতএব প্রয়োজন নাই তোমাকে ডাকার। বেদ উপনিষদ আমাদের সনাতন ধর্মের মূল এবং আদি ধর্মগ্রন্থ। বেদকে আমরা উপড়ে ফেলছি না। বেদ যদি শিকড় যদি উপড়ে ফেলা হয়, তাহলে শাখা প্রশাখা পল্লব তার কোনো দাম থাকে না। কিন্তু আমরা শুধু আস্বাদন করছি যে বেদে কি বলছেন আর ভাগবত কি বলছেন। বেদ বললেন ভগবানকে ডাকো, সেই ব্রহ্মকে তুমি ডাকো, তার উপাসনা করো, তার সঙ্গে যুক্ত হও, তবেই তোমার কল্যাণ হবে। আর ভাগবত বলছেন যে তুমি ডাকলেও তোমার ডাক তার কাছে পৌঁছবে না, অতএব প্রয়োজন নাই তোমাকে ডাকার। আচ্ছা, আপনারাই বলুন যে বেদ বলছেন ডাকো আর ভাগবত বলছেন ডাকার প্রয়োজন নাই, এটা কি বিপরীত কথা হলো না? বেদ যা বলছেন সম্পূর্ণ ভাগবত বিপরীত বললেন। বেদ বললেন তাকে ডাকো, তার উপাসনা করো, তার সঙ্গে যোগযুক্ত হও, আর ভাগবত বলছেন তাকে ডাকার প্রয়োজন নাই। এটা হলো ভাগবতের বিশেষ কথা। এই কথা আমাদের শুনতে হবে। ভাগবতের এই বিশেষ কথাটাই আজকে আমরা আস্বাদন করবার চেষ্টা করব। শুধু বেদ বলছেন তাকে ডাকার, আর ভাগবত বলছেন ডাকার দরকার নাই। তুমি ডাকলেও তার ডাক তোমার কাছে পৌঁছবে না, অতএব প্রয়োজন নাই তাকে ডাকার। একটা ভাগবতের টিকাকাররা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন, যাতে আপনাদের সকলের বুঝতে সহজ হয়। আমি একটা উপমা বলি, দেখেন বেদ কি বলছেন আর ভাগবত কি বললেন। একজন পিতা তার শিশু পুত্রকে নিয়ে গেছে বড় মেলায় বেড়াতে। কুম্ভের মেলা, চন্দ্রনাথের মেলা, ওরাকান্তির মেলা, দেখেন না, লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ ভক্ত যেখানে সমাবেশ হয়, সেখানে তো কত জিনিসপত্র মেলায় ওঠে। নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, কত দ্রব্য সামগ্রী বিক্রি হয়,
নিত্য নতুন দ্রব্য। মাঝ দিয়ে সরু গলি, দুই পাশ দিয়ে সারি সারি দোকান, লক্ষ লক্ষ লোকের কোলাহল। তার মধ্যে পিতা তার শিশু পুত্রকে নিয়ে মেলায় মনোমুগ্ধকর জিনিস দেখায় নিয়ে বেড়াচ্ছে। কিন্তু দেখাতে দেখাতে অত লোকের ভিড়ের চাপে কখন যে পুত্রের হাত ছেড়ে গেছে পিতাও বুঝতে পারেনি। আর পুত্র তো শিশু পুত্র, সে অবুঝ, সে বোঝে না পিতার কাছ থেকে শিশু পুত্র হারিয়ে গেছে। তখন হারিয়ে গেলে পিতা পুত্রকে খুঁজে বেড়াচ্ছেন, আর পুত্র সমস্ত মেলার ভিতর দিয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছেন। পুত্র বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছে সমস্ত মেলার ভিতর দিয়ে। এখন ওই মেলায় তো অনেক হিতাকাঙ্ক্ষী লোক থাকে। একজন হিতাকাঙ্ক্ষী লোক বলছেন, এই খোকা, তুমি এই যে মেলার ভিতর দিয়ে শুধু বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছ, এই মেলায় তো অসংখ্য ছেলের বাবা। শুধু কি তোমার বাবা এই মেলায়? অসংখ্য ছেলের বাবা এই মেলায়। তা তুমি যে শুধু বাবা বাবা করে ডেকে বেড়াচ্ছ, এই লক্ষ লক্ষ লোকের যে কোলাহল, এতে তোমার বাবা তোমার ডাক শুনতে পাচ্ছে না। অতএব তুমি একটা কাজ করো। তা কি কাজ করবো? তা তুমি এই কোলাহল থেকে একটু নির্জনে দাঁড়াও, মানে একটু ফাঁকা জায়গায় দাঁড়াও। এই মেলার যে কোলাহল, এই কোলাহলে তোমার বাবা তোমার ডাক শুনতে পাচ্ছে না। অতএব তুমি কোলাহল থেকে, এই ভিড়ের চাপ থেকে তুমি একটু নির্জনে ফাঁকা জায়গায় দাঁড়াও। তখন সেই হিতাকাঙ্ক্ষী লোকটি বলছেন, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে সমস্ত মেলার ভিতর দিয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছ, আর তোমার বাবা তোমার চেয়েও শত সহস্র গুণ বেশি বিপন্ন হয়ে, তোমার বাবা জানেন আমার শিশু পুত্র আমার নাম জানে না, আমার ধাম চেনে না, সে আমার ঠিকানা জানে না, সে আমাকে ছাড়া কখনো বাড়ি ফিরতে পারবে না। অতএব তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে তুমি বিপন্ন হয়ে সমস্ত মেলার ভিতর দিয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছ, আর তোমার বাবা শত সহস্র গুণ বেশি বিপন্ন। কেন? তোমার বাবা জানেন আমাকে ছাড়া সে ঘরে ফিরতে পারবে না। তাই তোমার বাবা কি করছেন? সমস্ত মেলার ভিতর দিয়ে তোমার নাম ধরে ডেকে বেড়াচ্ছেন। অতএব তুমি না ডেকে কান পেতে শোনো, তোমার বাবাই তোমাকে ডাকছেন। তোমাকে ডাকার প্রয়োজন নাই, তুমি কান পেতে শোনো, তোমার বাবাই তোমাকে ডাকছেন। অতএব তোমার ডাকার প্রয়োজন নাই। ভাগবত সমস্ত জগৎ জীবকে মধুর মুরলী ধ্বনি করে হাতছানি করে রাখছেন। কিন্তু সংসারের কর্ম হলো কোলাহল। এই কর্ম কোলাহলে কর্ণ আমাদের বধির, তাই শুনতে পাই না তার ডাক। আমাদের যে সংসারের যে কর্ম, এই সংসারের কর্ম কোলাহলে কর্ণ আমাদের বধির, তাই শুনতে পাই না তার ডাক। তাই ভাগবত কি বলছেন? মধুর মুরলীর ধ্বনি করে সমস্ত জগৎ জীবকে হাতছানি করে ডাকছেন। দেখেন না আপনারা, শতনামের মধ্যে আছে, পথে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হতে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গতে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, আর ঘতে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে।
আর উমতে